শুভ সরস্বতী পুজো। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো আজকে সরস্বতী পুজো, তো আমি ব্লগটা ওই জন্য সকাল থেকেই স্টার্ট করে দিয়েছি। এখানে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, তাই জন্য প্রস্তুতি একেবারেই তুঙ্গে। তো ওটা হচ্ছে আমাদের আগের বছরের সরস্বতী ঠাকুর যেটা পুজো হয়েছিল, তো এটা হচ্ছে এবছরের ডাকের সাজে ভীষণই সুন্দর হয়েছে, আমার তো ভীষণই পছন্দ। তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো আমাদের ঠাকুরটা। তো এখানে কিছু ভোগের প্রসাদেরও আয়োজন করা হয়েছে। তো খিচুড়ি ভোগ হবে, কি হবে সেটা তোমরা লাস্ট অবধি দেখতে পাবে। তো এখানে আমার মা একদম কাটাকুটি বাছাবাছি শুরু করে দিয়েছে একদম। তো আমাকেও একটু কিছু করতে বলা হয়েছিল, যেটা আমি লাস্ট অবধি করতে পারিনি। তো এখানে কোনো কাজে আমি শেষ অবধি টিকিয়ে নিয়ে যেতে পারি না, এটাই হচ্ছে তার প্রমাণে সব কিছু ধেরিয়ে ফেলি। এখানে টমেটোর চাটনিটা আমাকে করতে দেওয়া হয়েছে, কিন্তু আমি লাস্ট অবধি করতে পারিনি, সেটা মাই দেখেছে। মিডিলে আমি ছেড়ে দিয়েছি, হাল ছেড়ে দিয়েছি, পারিনি। তো টুকটাক বেগুন ভাজা করেছি আর পাঁপড় ভাজা করেছি, এগুলো খুব ইজি জিনিস, সেগুলোই আমি করেছি একদম চালাকি করে। তো এখানে আমার মা নয়, আরও আমার বড় মামি ছোটো মামিও আসবে, তাদের একটু লেট হচ্ছে। তো এখানে দেখো, একে আমি একটু করে সাজিয়েছি। তো এ হচ্ছে আমাদের নিচেই থাকে, ঠিক আছে। শাড়ি পরে কি সুন্দর দেখতে লাগছে। আর আমার মা পাশ থেকে ওকে বক্তৃতা দিচ্ছে যে তুই কি বিয়ে করবি, ও বলছে ওই জন্য যে না। তো এখানে আমি এখন বেগুন ভাজা করছি। বেগুন ভাজা করার পরে আমি করবো এখন তোমার পাঁপড় ভাজা। তো দেখতেই পাচ্ছ আমাকে একবার পুরো বিধ্বস্ত লাগছে। আমি চান টান করে কোনো রকমে এখন এই টুকটাক রান্নাগুলো ছিল আমি সেগুলো করছি। তো এখনও রেডি হইনি। এখানে আমার মা একদম ডেচকি পেচকি নিয়ে এবার দৌড়াদৌড়ি করছিল, ওটাতেই খিচুড়িটা হবে বলে আর কি রেডি করে রাখছে। এখানে আমার মা রেডি হয়ে গেছে ব্রাহ্মণ চলে আসবে বলে। তো দেখো আমিও রেডি হয়ে গিয়েছি, একদম সিম্পলভাবে সেজেছি, খুব একটা হাবিজাবি শাড়ি টাড়ি পরিনি। তো কাজ করতে হচ্ছে, কোথাও উল্টো পড়ে গেলে একেবারে বেইজ্জত হয়ে যাবে পুরো একদম। তো যাই হোক, একদম হালকার উপর দিয়ে করেছে, একটা আমি বিনুনি করে নিয়েছি এরকমভাবে করেছি। জামাটা নতুন পরেছি, জামাটা পুজোর সময় কেনা হয়েছিল। এটা হচ্ছে এখন মেয়েদের জাতীয় কুর্তি হিসেবে এখন এটা খ্যাতি লাভ করেছে আমার মনে হয়। তো আমিও এরকম একটা কিনে নিয়ে যে পরে ফেলেছি একদম। বলে দেখো এটা আমার ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, খারাপ লাগলেও অবশ্যই কিন্তু জানাবে। তো চলো পুজোর আসরে যাওয়া যাক। এখানে দেখো পুজোর অলমোস্ট প্রিপারেশান অলমোস্ট কমপ্লিট। এখানে যে ফল কাটাটা বাকি ছিল, ফল কাটাটা আমার মা করছে এখন, যেহেতু ফলগুলো বেশিক্ষণ কেটে রাখলে কালো হয়ে যায়। তো ওই কারণে মা একদম পুরোহিত মশাইয়ের আসার কিছুক্ষণ আগেই ফলটা কাটছিল। তো আমি এখন যাচ্ছি হচ্ছে রান্নাঘরে। এই যে রান্নাঘরে দেখো আমার মামি চলে এসেছে, এটা আমার বড়ো মামি, আর ছোটো মামিও আছে। মামি কিছুটা সবজি টবজি কাটা বাকি ছিল সেগুলো কাটছে। এখানে মামি হচ্ছে মেনলি রান্নাটা করবে একদম, এই দুই মামি মিলে। এখন শাকের প্রিপারেশান হচ্ছে। তো শাকটা যে চচ্চড়িটা হয়, ঠিক আছে, গোটা সেদ্ধ না কি বলে, পালং শাক, শীষ পালংয়ের, তো সেটা এখন হচ্ছে, দুজনে মিলে করা হচ্ছে। তো এরপরে খিচুড়িটাও হবে। তো সব ভিডিও আমার পুরোপুরি করা হয়নি, এপাশ ওপাশ করতে না, ছাদে একবার নিচে এরকম করে না ভিডিওগুলো করা হয়নি। তো কী কী আইটেম হয়েছে তোমরা পরে কিন্তু দেখতে পাবে, সেটার জন্য স্টে টিউন। আর এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমি ছাদে চলে এসেছি। এখানে কিছু চেয়ার টেবিল আছে, সেগুলো আমাকেই পাতার দায়িত্ব দেওয়া হয়েছে। তো ওইগুলো টেবিলগুলো একটু সেট করছিলাম, চেয়ারগুলো একটু সেট করছিলাম। দেখতে পাচ্ছি আমি কত কাজের মেয়ে, কিন্তু একদমই ঢ্যাঁড়স। আর এইটুকু কাজই আমাকে দেওয়া হয়েছে, এইটুকু মোটামুটি আমি করতে পেরেছি একদম। তো একদম হাতে কালিঝুলি মেখে একবার টেবিল চেয়ারের যে অবস্থা ছিল, এবার হচ্ছে নিচে যাওয়ার পালা। দেখো কি সুন্দর করে সাজিয়েছে, এটার জন্য একটা সাবস্ক্রাইব তো বানতা হ্যাঁ বস। তো দেখো আমি চলো এবার নিচে যাই। এখানে আমি একদম টঙে বসে আছি, ঠিক আছে। পুরো দেখো ব্রাহ্মণ অলরেডি চলে এসছে। তো আমি একদম ছাদের ওই কোণেই বসেছি, আমাকে নিচে নামতে দেওয়া হয়নি, বলেছে ওখানেই বসে থাকতে, যা ভিডিও নাটক করা যা বলেছে ওপর থেকেই করতে। তো আমি এখন ওপরে বসে বসে একদম ভিডিও করব, আমি নিচে নামিনি। তো ওই দেখো ও কেমন হাত নাড়াচ্ছে আমাকে দেখে। এই যে আমাদের ভিডিও এবার মা সব কিছুই মোটামুটি রেডি করে রাখে। তো ব্রাহ্মণ খালি মন্ত্র পড়ার অপেক্ষা, পুজো করার অপেক্ষা, ব্যাস এইটুকু করলেই হয়ে যায়। তো এখানে সব মোটামুটি রেডি আছে। তো আমাদের পুজো শুরুও হয়ে গেছে। পুজো এখন হওয়ার কথা ছিল 11:30 12টার সময় বেলায়, কিন্তু বাট পুজোটা হতে একটু লেট হয়ে গেছে, একটু না অনেকটাই লেট হয়ে গেছে, 1:30টা বেজে গেছে। তো পুজো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, একটু দেরি হয়ে গেছে। আর সরস্বতী পুজোয় কী বলতো, সরস্বতী পুজোর লক্ষ্মী পুজোতে যেটা দেখা যায়, ব্রাহ্মণের প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়ে যায়। ঘরে ঘরে এখন পুজো হয়ে গেছে, তো সেই কারণে না প্রচণ্ড অসুবিধা হয়ে যায় ব্রাহ্মণের। এমনি উনি বলছে 45টা না 50টা পুজো আছে, কী করে একটা
একটা পসিবল আমি সেটা বুঝতে পারি না। তো যাই হোক, মানে এরকমই ওদের ওপর চাপ পড়ে ভীষণ, আর মানে সব সময় মন্ত্র বলতে থাকতে হয়, করতে হয়, মানে ভীষণই চাপ। তো দেখো ওই বোনটা হাতে খড়ি দিচ্ছে আজকে। ও অলরেডি স্কুলে ভর্তি হয়ে গেছে, কিন্তু হাতে খড়িটা দেওয়া হয়নি বলে তো ওই জন্য আজকে হাতে খড়ি দিয়ে নিচ্ছে। তো এইগুলো আমি ওটাই বলছিলাম আমার মাকে যে এগুলো তো সবই জানে, ওই ব্রাহ্মণকে মনে হয় শিখিয়ে দেবে যে অ লিখতে হয়। তো হাতে খড়িটা দেওয়ার যেহেতু আমাদের রিচুয়ালস, তো সেইটা ওই জন্য করতে হয় বলে ওই জন্য এই সরস্বতী মায়ের সামনে ওই রিচুয়ালটা কমপ্লিট করা হলো। তো আমাদের হোমও হবে, তো সেই কারণে ঠাকুরমশাই সমস্ত কিছু যে কাঠ হয়, তারপরে বালি হোম কুণ্ড, কলা দিয়ে যা যা করতে হয় উনি সবটাই রেডি করে নিচ্ছিলেন। আসলে ব্যাপারটা কি বলতো, আমাদের ঠাকুর ঘরটা না ভীষণই ছোট। আমাদের এদিকে সিংহাসন রাখার জায়গা আছে, একটু প্লেস আছে, কিন্তু ওইদিকে পুজোটা হচ্ছে না। ওদিকে পুরনো ঠাকুরটা আছে বলে পুজোটা ওইদিকে হচ্ছে না, তো এই দিকেই হচ্ছে। তো এখানে একজনের বেশি একদমই পসিবল নয় দাঁড়ানো, তো সিঁড়িতে দাঁড়াতে হচ্ছে, দেখতেই পাচ্ছ ভীষণই প্রবলেম হয় একজনের থেকে দুজন ওখানটা দাঁড়ালে। তো ঠাকুরমশাইকেও বসার জায়গা দিতে হয়েছে, সমস্ত কিছু হোম টোম হয়েছে বলে ভীষণই অসুবিধা। ওই কারণে আমাকে এখানে টঙে এসে বসে থাকতে হচ্ছে। আর মা বলেছে তুই ভিডিও করবি যখন উপরে বসে থাকবি, একদম নিচে নামবিও না, ভুল করেও নিচে নামার কথা বলবি না। তো যাই হোক, আমি উপরেই বসেছিলাম একদম। তো আমি ভিডিও করছিলাম। এখানে হোমের দেখো অলরেডি আগুন উনি ধরিয়েছে, ঠিক আছে। এরপর মানে আগুনটা কতটা হয় সেটাই এখন দেখার। এটা মানে বলে নাকি যে হোমের আগুন যতটা হবে ততটা নাকি খুব ভালো। তো দেখা যাক। তো দেখো মানে মারাত্মক পরিমাণে ধোঁয়া হয়ে গিয়েছিল, মানে আমার ওখানে বসে থাকা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো, মানে মারাত্মক ধোঁয়া যাকে বলে, শ্বাস নেওয়া যাচ্ছিল না উপরটায় বসে। মানে এতটাই কষ্ট হচ্ছিলো, এতটাই ঝাঁঝ, আর এতটাই মানে কি বিভৎস হচ্ছিল অবস্থা। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অবস্থাটা, নিচে যারা আছে তাদের তো অবস্থা আরও বেশি খারাপ হয়ে গিয়েছিলো। তো আমি পালিয়ে চলে এসেছিলাম যে ছাদের মধ্যে, যে আমার এতটাই কষ্ট হচ্ছিল, মানে ওখানে দাঁড়ানো যাচ্ছিল না, যে এত ধোঁয়া, এত ঝাঁঝ, এত কিছু হয়েছিল। তো দেখো নিচে কোনো রকমে গেছি একটু ধোঁয়াটা কমতে। এই যে আমার মানে কতটা আগুন হয়েছে সেটাই আমার আর দেখা হলো না। তো এইখানে দেখো একটুখানি মানে বুঝতে পারছি হয়েছে, ভালোই হয়তো আগুনটা হয়েছে, মানে ওইটা দেখার পরিস্থিতিতে আমি আর। তো পুজোটা খুব ভালোভাবেই কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে আমি প্রসাদ সাজাচ্ছিলাম সবাইকে দেবো বলে। তো খিচুড়ি এখনও চলছিল, খুব কমপ্লিট হয়নি খিচুড়ি। তো তারপরে এখানে সবাই খেতে বসে পড়েছে, এখন সবাই গল্প টল্প করে খুব মজা করে সব খাওয়া দাওয়া হয়েছে। এটা আমার ছোটো বোন, তো এ মুখ দেখাতে চাইছিল না, ওই জন্য মানে এরকম করে বসেছিল। তো যাই হোক, এখানে দেখো খিচুড়ি, শাকের চচ্চড়ি, আলু ভাজা, বেগুন ভাজাটা আমি খাইনি তাই জন্য নিইনি, চাটনি ছিল, পাঁপড় ছিল, আর রসগোল্লা পান্তুয়া ছিল। আর এখানে দেখো আমার মা ডাটা চেপাতে এতটাই ব্যস্ত যে মাকে তাকাতে বলছি, মায়ের তাকানোর পর্যন্ত সময় নেই। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খুব সব কিছুই খুব ভালো মতনভাবে ভীষণ সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। তো ঠাকুরের মুখটা দেখে নাও আরেকবার। তো এতটাই স্নিগ্ধ যে চোখ ফেরানো যাচ্ছে না, এতটাই সুন্দর হয়েছে। আমরা ভীষণই সকাল থেকে পরিশ্রম করেছি, সবাই ভীষণ ক্লান্ত, ভীষণই একদম পরিশ্রম গেছে। তো কিন্তু খুব মজাও করেছি। তার মধ্যে দেখো এখানে আমাকে একদম বিধ্বস্ত কাজের মাসির মতো দেখতে লাগছে। তো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।